হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কি করে হেয়ার স্পা করতে হয়। তো খুবই সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা চুলটাকে ভালো মতো শ্যাম্পু করে নিচ্ছি। এটা আপনারা আপনাদের চয়েসের উপর শ্যাম্পু করতে পারেন, যে যার যেটা ভালো লাগে কোম্পানি, এভাবে শ্যাম্পুটা করে নেবেন। চুলটাকে ভালো মতো শ্যাম্পু করে নিতে হবে। আর একটু বলে রাখি, যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, নতুন ভিডিওটা দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এর পরের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এরপরে যে আমি ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো সবার প্রথমে যাতে আপনারা দেখতে পারেন, সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা হেয়ার স্পা করছি, চুলটাকে আগে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। এইভাবে চুলটাকে একদম ভালো করে শ্যাম্পু করার পরে চুলটাকে আমরা টাওয়াল দিয়ে মুছে নেব। চুলটাকে আমরা টাওয়াল দিয়ে এভাবে ড্যাব ড্যাব করে মুছতে হবে, রাব করা যাবে না। আমরা চুলটাকে টাওয়াল দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি। চুলটা পুরোটা ড্রাই করার দরকার নেই, এখানে চুলটা 60 থেকে 70% ভেজা থাকলে বেশি ভালো। চুলটাকে শ্যাম্পু করার পর টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। এরপরে আমরা চুলটাকে ভালো মতো কম্ব করে নেব যাতে চুলটার মধ্যে জট লেগে না থাকে, তাহলে এরপরে যে আমরা ক্রিমটা অ্যাপ্লাই করব সেটা আমাদের দিতে সুবিধা হবে। তো হ্যালো বন্ধুরা, আমি এখানে পার্লারের কোর্সও করাই। তো যদি আপনারা কেউ পার্লারের কোর্স করতে চান তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রেখেছি, সেখান থেকে নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার পার্লারটা হচ্ছে জলপাইগুড়িতে। তো এইভাবে আপনারা সেকশন ওয়াইজ অল্প অল্প করে চুল নিয়ে ক্রিমটাকে লাগাতে হবে। তো আমি এখানে লরিয়ালের স্পা ক্রিমটা ব্যবহার করেছি। এভাবে ভালো করে ক্রিমটাকে লাগাতে হবে যাতে পুরো চুলের মধ্যে ক্রিমটা ভালো করে মিক্স হয়ে যায়। করে দেবো।
এভাবে পুরো চুলটার মধ্যে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। উপরে লাগাচ্ছ, দিদি দেখছো চুলটা কিভাবে নিছে, লাগাইলে হবে না কিছু না, ভিতরে তো যাবেই না তাহলে। এখানে আমি ভিডিওটা স্কিপ করিনি, সেই জন্য একটু সময়টা বেশি হয়ে গেছে। পুরো চুলে ক্রিমটাকে লাগিয়ে নেওয়ার পর এভাবে এবার চুলটাকে মাসাজ করতে হবে। এতে আমাদের মাথার যে ব্লাড সার্কুলেশনটা সেটা ঠিক থাকবে, প্লাস যে মাথায় যে হেডেক হয়, ব্যথা হয়, সেই ব্যথাটাও রিলিফ পাওয়া যায়। তো এখানে আমি আমার স্টুডেন্টদেরকেই শেখাচ্ছি, এরা হচ্ছে আমার স্টুডেন্ট। এইভাবে পুরো চুলটাকে নিয়ে এভাবে মাসাজ করতে হবে, 2 থেকে 3 মিনিট। পজ করে দিব। এইভাবে 2 থেকে 3 মিনিট হেয়ার ম্যাসাজ করার পরে আমরা এখানে হেয়ার স্পার যে মেশিনটা সেটা দিব, যেখান থেকে গরম হিটটা বার হয়। খুবই নর্মাল যাতে হিটটা থাকে এইভাবে মেশিনটা আমরা বসিয়ে দিব। এখানে যে জলের ভ্যাপারটা আছে সেটা চুলের মধ্যে যাবে। তো এই মেশিনটা আপনারা মিনিমাম 5 মিনিট রাখতে হয়। 5 মিনিট রাখার পর আপনারা চুলটাকে ভালো মতো ওয়াশ করে নেবেন। এখানে কোনো শ্যাম্পু ইউজ করবেন না, শুধু চুলটা ওয়াশ করতে হবে। চুলটাকে ভালো মতো ওয়াশ করে নেওয়ার পরে আমরা চুলটাকে এখানে আমরা ড্রায়ার ব্যবহার করব। তো এখানে আপনারা গরম হিটটা দিবেন না, ঠান্ডা বাতাসটাই দিবেন। চুলটা 50% ড্রাই হয়ে যাওয়ার পর আপনারা গরম হিটটা দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চুলটা কতটা শাইন এসেছে চুলের মধ্যে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিবেন। আর যারা যারা পার্লারে কোর্স করতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, যে কটা লেখাইছি সেখান থেকে নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন চুলের মধ্যে একটা আলাদা শাইন চলে এসেছে। সেভাবে না, যখন হচ্ছে সার্টিফিকেটটা দেওয়া হবে ওখানে তোমার গ্রেড থাকবে, বুঝছো? ওগুলো বলে দিলাম যেটা লেখা ছিল, ওগুলাই ভালো করে দেখো। হ্যাঁ,
চুলটা আমাদের ড্রাই করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চুলটা কতটা শাইন এসেছে। তো এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান আরও, বা আপনাদের আরও অন্য কিছু ইনকোয়ারি থাকে, তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই কমেন্টের উপর আবার নতুন ভিডিও নিয়ে আসব। এই হচ্ছে আমাদের ফিনিশিং লুক। তবে এখনকার মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।